আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের ব্লগটি হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্য সোনারগাঁ পানাম সিটি নিয়ে। হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের সোনারগাঁর ঐতিহ্য স্থান পানাম সিটিকে ঘুরে। পানাম সিটি হচ্ছে এমন একটি স্থান যেখানে নারায়ণগঞ্জের বিশেষ ভাবমূর্তিকে প্রকাশ করে থাকে। পানাম সিটিকে প্রাচীন নগরীও বলা হয়ে থাকে। এটি ঔপনিবেশিক একটি প্রাচীন স্থাপত্য। এখানে খুব বেশি ভবন নেই, কিন্তু রাস্তার দুপাশে এখনও প্রায় 52টি ভবন রয়েছে, যা আমাদেরকে প্রাচীন নগরীর সাথে পরিচিত করিয়ে দেয়। 15 শতকে ঈশা খাঁ ইহাকে বাংলাদেশের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়, আর তৎকালীন সময়ে পানাম নগর ছিল খুবই গুরুত্বপূর্ণ অংশ। ঈশা খাঁর যত রাজবংশীয় কর্মচারীরা ছিল, তারা এই পানাম নগরেই বসবাস করত। তৎকালীন সময়ে যেই শৌখিনতা এবং কর্মশৈল্পিকতা খুব নিখুঁত ছিল, তা আমাদের এই ভবনগুলোর কারুকাজ দেখলেই বোঝা যায়। এছাড়াও নারায়ণগঞ্জের ঐতিহ্যকে বহন করে থাকে এই প্রত্যেকটি ভবন। প্রত্যেকটি ভবনের মাঝে রয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন স্মৃতি। এই পানাম সিটির চারিপাশ পঙ্খিরাজ খাল দ্বারা বেষ্টিত। এর পাশে যে খাল রয়েছে, সে খালের নাম হচ্ছে পঙ্খিরাজ, যা তখনকার সময়ে এই নাম দিয়েই নামকরণ করা হয়েছে। পানাম হচ্ছে ফরাসি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আশ্রয়। পানাম সিটি ঘোরা শেষ হলে আমরা সামনে চলে গেলাম সোনারগাঁ জাদুঘরে। সোনারগাঁ জাদুঘরে আয়োজন হয়েছিল লালন মেলার 2025। আমরা লালন মেলার কিছু গান উপভোগ করলাম, তারপরে একটু সামনে ঘুরে দেখলাম। জাদুঘরটি আমরা আরেকদিন ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আরও নতুন নতুন স্থান সম্পর্কে আপনাদের সাথে পরিচিত করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তো নতুন স্থানের ঐতিহ্য এবং পিছনের ইতিহাস জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।